आटा और आलू दिए मात्र 5 मिनिटेই दारुण मजार मुचमुचे आलुर नास्ता तैरी करे देखाबो। আসসালামু আলাইকুম। खूब सहजेই अल्प उपकरणे आपनारा এই आलुर नास्ताटी खूब सहजेই तैरी करे निते पारबेन। एतटा बेशी मुचमुचे हय एकबार खेले बारबार किन्तु खेते मन चाइबे। बानानो सहज खेते मजार झटपट बाच्चादेर टिफिने बा बिकालेर नास्ताय एटी तैरी करे निते पारबेन। तो चलुन किभाबे तैरी करेছি সেই রেসিপি দেখে নিই। এখানে একটি মাঝারি সাইজের আলু খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এখন একটা গ্রেটারের সাহায্যে আলুটাকে গ্রেট করে নিচ্ছি। যতটা কুচি করে নিতে পারেন চেষ্টা করবেন। তো আমি গ্রেটার দিয়ে করে নিচ্ছি। তো এই যে এখন এটাকে এর ভিতরে পানি দিয়ে ভিজিয়ে রাখবো 5 মিনিটের জন্য। তারপরে খুব ভালো করে ধুয়ে নেব। এখন চুলার উপরে একটি কড়াই দিয়ে তেল দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন। আপনারা চাইলে এখানে জিরাও দিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এখন খুব ভালো করে একটু তেলের সাথে ভেজে নিলাম। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া। মরিচটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশ করে দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া আর 1/2 চা চামচ জিরা গুঁড়া। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে পেঁয়াজও দিয়ে নিতে পারেন। তো আমি পেঁয়াজ ছাড়াই এই নাস্তাটি তৈরি করব। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চাট মশলা। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিই। এখানে সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম, সেই আলুগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো খুব ভালো করে আলুটাকে এই মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এভাবেই নেড়ে চেড়ে 1 মিনিট মতো এই আলুটাকে একটু কষিয়ে নিতে হবে। তো এই যে দেখতেই পাচ্ছেন এখন এখানে আমি 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন একটা বলক তুলে নিতে হবে। যখন বলক চলে আসবে তখন এখানে 1 কাপ আটা দিয়ে দিতে হবে। তো আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। আটাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে আছে। খুব ভালো করে এই আলুর সাথে আটাটাকে মিশিয়ে নিতে হবে। এই নাস্তাটি বানানো এতটাই সহজ কিন্তু খেতে অসম্ভব মজার। যারা একবার খাবেন তখন দেখবেন যে বারবার এটা বানিয়ে খাওয়ার জন্য মন চাইবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে চুলার পরে এভাবেই আমি 2 মিনিটের মতো রেখে দিচ্ছি। তো 2 মিনিট পরে এটা খুব সুন্দর করেই কিন্তু সেট হয়ে গিয়েছে। এখন খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে হালকা ঠান্ডা করে নেব। নামিয়ে আমি হালকা ঠান্ডা করে নিয়েছি। এটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়নি। তো এটা গরম থাকা অবস্থায় এটাকে একটু এভাবেই মথে নিতে হবে। তবে এই পর্যায়ে এসে আপনারা হাতে একটু তেল লাগিয়ে এটা মথে নিতে পারেন, তাহলে আর হাতে লেগে যাবে না। আমি হাতে একটু তেল লাগিয়ে এটা খুব ভালো করে মথে নিয়েছি। হাতে একটু লেগে যায়নি। এখন এটা বেলে নিতে হবে। তো আমি এই যে একটু তেল লাগিয়ে নিয়েছি, তাহলে আর নিচে লেগে যাবে না। আপনারা চাইলে এখানে আটাও দিয়ে নিতে পারেন। এই যে হাত দিয়ে একটু চেপে নিয়ে তারপরে এই যে বেলে নিচ্ছি। তো এই যে আমি এরকম বড় করে বেলে নিয়েছি। এখন চারিপাশের যে এদ্রখেদ্র জায়গাগুলো সেগুলো কেটে নিতে হবে চাকুতেও কিন্তু একটু তেল লাগিয়ে নিতে পারেন, তাহলে চাকুতে আর লেগে যাবে না, খুব সুন্দর করে কাটা যাবে। তো এভাবে করে আমি চারিপাশের অংশগুলো কেটে নিচ্ছি। তবে এটা আমি যেভাবে ডিজাইন করেছি এভাবেই যে করতে হবে সেটা না। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটাকে শেপ করে নিতে পারেন। চৌকো করেও কেটে নিতে পারেন, গোল করেও কেটে নিতে পারেন। যেভাবে খুশি আপনাদের যেভাবে ভালো লাগে সেভাবেই কেটে নিতে পারবেন। তো এই যে আমি এভাবে করে কেটে নিয়েছি। এখন আবারও এভাবে করে কেটে নিচ্ছি। চাকুতে একটু তেল লাগিয়ে নিলে এটা খুব সহজেই কাটা যাবে, একটার সাথে একটু লেগে যাবে না। এই যে এভাবে করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে একটু বড় করেও কিন্তু এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। আমি একটু ছোট ছোট সাইজ করব, সেই জন্য একটু ছোট ছোট করে এগুলা কেটে নিচ্ছি। তো এই যে একটা লেচি নিয়ে মানে এই যে যেটা কেটেছি সেটা এইভাবেই কেটে নিতে হবে। এই যে আমি এইভাবে করে সব নাস্তাগুলো কেটে নেব। দিয়ে হাত দিয়ে একটু সমান করে দিচ্ছি। তো একইভাবে আমি সব নাস্তাগুলাই বানিয়ে নেব।
তো সব নাস্তাগুলো বানানো হয়ে গেলে তারপরে আমি ফিরে আসছি। আজকের এই সহজ রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পেজটাতে ফলো দিয়ে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। চুলার পরে কিন্তু আগে থেকেই আমি কড়াই দিয়ে তেল দিয়ে গরম করে নিয়েছি আর এই যে নাস্তাগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা লোতে রেখেই ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু নাস্তাটা বেশ ক্রিস্পি হবে আর খেতে অসম্ভব মজার হবে। চুলার জাল যদি আপনারা জোরে দিয়ে ভেজে নেন উপরে কালার চলে আসবে তাড়াতাড়ি, কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে আর এর কালারটাও সুন্দর হবে না এবং অনেক বেশি ক্রিস্পিও হবে না। আর চুলার আঁচটা যদি আপনারা লোতে দিয়ে এটা ভেজে নেন দেখবেন অনেক বেশি ক্রিস্পি হবে, সুন্দর একটা কালারও আসবে, খেতেও অসম্ভব মজার হবে। তো এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে, অনেক বেশি ক্রিস্পি হয়েছে, দেখলেই বোঝা যাচ্ছে। তো এখন আমি এই যে তেল ঝরিয়ে সব নাস্তাগুলো উঠিয়ে নেব আর বাকি যে নাস্তাগুলো আছে সেগুলো আমি সেমভাবে ভেজে নেব। তো সবগুলা ভেজে নেওয়ার পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলো কেমন হয়েছে। তো এই যে সবগুলো নাস্তাই কিন্তু আমার ভেজে নেওয়া হয়েছে, মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর দেখতে হয়েছে এবং খেতেও হয়েছে, সবগুলো অনেক বেশি ক্রিস্পি হয়েছে। একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা মুচমুচে হয়েছে। অবশ্যই আপনার বাসায় একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।